জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়ে প্রতারণার শিকার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের পূর্ব জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মাসুমের ছেলে সৌরভ হাসান। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় 7 মাস আগে একই উপজেলার চরপাকেরদো ইউনিয়নের বীরপাকেরদো এলাকার দুলাল মিয়ার ছেলে মমিনের মাধ্যমে 7,55,000 টাকার চুক্তিতে লাওসে যান সৌরভ। বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে তার দরিদ্র বাবা মাসুম নিজের শেষ সম্বল বসত ভিটার জমি বিক্রি করে দেন। বর্তমানে তিনি অন্যের জায়গায় একটি ঘর তুলে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লাওসে গিয়ে সৌরভকে ব্লক তৈরির কাজ দেওয়ার কথা ছিল, যেখানে দৈনিক $20 ও মাসে প্রায় $600 আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে মরুভূমি এলাকায় রাসায়নিক পাউডার তৈরির কাজে নিয়োজিত করা হয়। ওই কাজ করে 3 মাসে তিনি মাত্র 36,000 টাকা পান। পরবর্তীতে তাকে শহরে এনে নির্মাণ কাজে লাগানো হয়। 1.5 মাস কাজ করার পর ঈদ উপলক্ষে মাত্র 4,000 টাকা দিয়ে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই বলে জানান স্বজনরা। এ বিষয়ে অভিযুক্ত মমিনের সঙ্গে সৌরভের পরিবার যোগাযোগের চেষ্টা করলে তিনি দায় এড়িয়ে যান। তার বাবা দুলাল মিয়া, মা ময়না বেগম ও স্ত্রী শিলা বেগমের কাছেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় সৌরভের বাবা মাসুম বাদী হয়ে সম্প্রতি জামালপুর আদালতে মানব পাচার দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত মমিন ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সৌরভের পরিবার ও এলাকাবাসী। আমার ছেলেকে লাওসে নিয়ে গেছে 7,55,000 টাকা কন্ট্যাক্ট করে। 7,55,000 টাকা দেওয়ার পরে একবার দিছি 2 লাখ, আবার দিছি ভিসা দেওয়ার পরে দিছি 5,55,000। আর আমার বাড়ির থেকে নিয়ে গেছে 2 লাখ, হ্যার বাপ মাও আর হ্যার মমিনের শিলা 3 জনে নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে ফ্লাইট হয়েছে। ফ্লাইট হওয়ার পরে 1 সপ্তাহ পরে কথা কইছি ছেলের সাথে। ওরা বলছে যে পাহাড়ের মধ্যে এক মাটির ঘরে রাখছে, মানে রাখে অনেক কাজ দিব করে। তার বাদে আবার আমরা জানাইলো যে টাকা চাইছে আরো 6 লাখ বেনারসিতে পাঠাবো। তাই আমি বলছি আমি দিছি লাওসে নিয়ে গেছে, আবার বেনারসি পাঠাবো, আমি কোনো টাকা টুকি দিতে পারবো না, আমার ছেলেকে ফিরত দাও। তারপরে তো না আর আমি কোনো আমার ছেলের সাথে যোগাযোগ নেই। আমার হ্যাকের কাছে গেলে হ্যাঁ আঙ্গ বাড়িতে আসো না। আর মমিন বলছে আগে জানি যে লাওসে থাকে, লাওস থেকে ভিসা দিছে। তার পরবর্তীতে এখন শুনি এখন যাবো মালয়েশিয়া থাকে। এখন তার মায়ের বাপে বলে যে আমাদের বাড়িতে আর আসবেন না, আমরা টাকা পয়সা নিছি, ভিসা দিছি, বাস শেষ, আমার দায়িত্ব শেষ, আপনার ছেলের ব্যাপারে আমরা কিছু জানি না। পরে থানাতে আসছি, থানাতে আসার পরে মামলা নেয় নাই। মামলা না নিলে পরে আমি কোর্টে মামলা করছি, এখন মানব পাচারে মামলা করছি। এই পর্যন্ত আমার ছেলেকে চাই। আর আমার যে বাড়ির ভিটে পেয়েছে, জমি বিক্রি করে বাড়ির ভিটে পেয়েছে যে টাকা দিছি, আমার টাকা চাই আর আমি ন্যায় বিচার চাই। মানব পাচারের আমার ভাই জায়গা জমি বেচে, বাড়ির ভিটাটা বেচে তার বাতি যে জামের কাছে দিছিল ছেলেটা বিদেশ পাঠানোর লেগে 7,55,000 টাকা দিছে। এবং ওখানে যায় সে কাজে পাইতেছে না, সে ক্রিয়েট অবস্থায় আছে, সে খুব বকের অবস্থা আছে। এর বাড়ির তো যেটুক জায়গা আছিল বেচা কিনি করে ওকেই দিছে। তাহলে এখন এই সংসার চলে কেমনে? এই কারণে ও বাস্তি জামার কাছে যায়, ও আরও নান টান বহুত কিছু বলার পরে বলছে যে আপনি আমার বাড়ি আইসেন না। এখন এটা অপারক হয়ে ও যেমন যায় হারে আর কি অভিযোগ। আঙ্গি গ্রামের মাসুদ মিয়ার ছেলেকে শহরে বিদেশ পাঠাইছে, বাস্তি জামাই পাঠানোর পরে বিদেশ নিয়ে গেছে, বাড়ির ভিড়ে বেশি কিনে দিছে সর্বহারা। বিদেশ গেছে, এখন তো বাড়তো না, আরো টেহা দেন নাকি, হেনতি কাজও দেয় না, আকামাও দেয় না, কি করে হদিস না দিয়ে কান্দাঘাটি। এরা ইন্দু ভাত পায় না, ইন্দু কান্দাঘাটি, সবাইকে একটা সিগড়ি হেগর কাছে গেলে হেরা আরো বাইর যাওয়ার হুমকি দামকি দেয়। আমরা থানার কাছে থাকি, চাঁদপুর থাকি, এলে এক হুমকি দামকি দিয়ে খেদাই দিছে। টেহাও দেয় না, হ্যাঁ ব্যবস্থাও করে দেয় না, হ্যাঁ সর্বহারা।